আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশে কিন্তু আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতে এসেছে। এখানে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে, প্রায় ৩৫০০ লোক কিন্তু এখানে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের শুরু তারিখ কবে, শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং কী ধরনের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে। তো আপনার পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে গেলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024। এই সময়ের ভিতরে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। আর ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি জেলা থেকে যেসব শূন্য পদ রয়েছে প্রায় ৩৫০০ লোক নিয়োগ হবে এখানে। এবং প্রার্থীর যোগ্যতা দেখতে পাচ্ছেন এবং বয়স হচ্ছে 18 থেকে 20 বছর। এখানে যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকতে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা, প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি কমপক্ষে 2.50 থাকতে হবে এবং জাতীয়তা বাংলাদেশ নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। এবং পুরুষ ও নারী প্রার্থীদের দেখতে পাচ্ছেন মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে অনুষ্ঠিত হবে। এবং নারী প্রার্থীদের দেখতে পাচ্ছেন নারী ব্যক্তি মেধার ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে অনন্য বিধি অনুষ্ঠিত হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাণের হতে হবে, বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাণের হতে হবে, এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এবং দৃষ্টিশক্তি হচ্ছে 6/6। এবং অনলাইনে আবেদনের নিয়মগুলি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে http:/police.tltok.com.bd। এই সাইটের মাধ্যমে কিন্তু এখানে আমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের করতে দেখছেন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ হলে লিঙ্কের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে আপনারা এখানে নির্দেশিকা পেয়ে যাবেন আবেদন করতে কোনো অসুবিধা হলে। এবং এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অংশ, আবেদনের সময় হচ্ছে 1 অক্টোবর থেকে 10 ঘটিকা হতে 15 অক্টোবর রাত 59 মিনিট পর্যন্ত। এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে যোগ্য প্রার্থী ইউজার আইডি পাবেন এবং ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে ফি প্রদান করতে হবে। এবং এখানে 40 টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে, যা ফেরতযোগ্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন প্রার্থীর ক্ষেত্রে 300x80 পিক্সেলের ছবি এবং 300x300 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে কিন্তু এখানে আপনার আপলোড করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম প্রভাবিত বিদায় অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যর সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে পূরণ করতে হবে। প্রত্যেক প্রার্থীকে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। এবং এখানে যে এসএমএসটি করতে হবে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অংশ, এখানে TRC স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে এবং এই ইউজার আইডি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন এবং এটি সেন্ড করতে হবে 16222 নম্বরে। এবং এক্সাম্পল হিসেবে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন TRC 123 দেওয়া আছে, এখানে আপনার ইউজার আইডি হবে এবং এটি সেন্ড করতে হবে 16222 নম্বরে। এটি সেন্ড করার পর আপনার নাম আসবে এবং আপনার কত টাকা কেটে নেওয়া হবে সেটি আসবে এবং আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে এবং এখানে 10 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনাদেরকে পিন নাম্বার এবং আপনাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে, করতে হবে TRC লিখতে হবে, স্পেস দিয়ে ইএস লিখতে হবে এবং আপনার যে 10 নম্বরের প্রথম মেসেজে 10 নম্বরের যে পিন নাম্বারটা দিয়ে দেওয়া ছিল সেই পিন নাম্বারটি লিখতে হবে এবং এটি সেন্ড করতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল হিসেবে কিন্তু এখানে দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন TRC স্পেস স্পেস আপনাকে যে পিন নাম্বারটি পাঠানো হয়েছিল 10 নম্বরে সেটি দিতে হবে। এবং রিপ্লাইতে আপনার সামনে যে মেসেজটা আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম এবং পেমেন্ট পিন সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অ্যাপ্লিকেশন অফ TRC রিক্রুটমেন্ট এক্সাম সেপ্টেম্বর 2024। আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভবিষ্যতে আপনার অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন।
তো নিয়োগ বিধি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। স্যার আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারেন যদি কোথাও না বুঝতেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে আছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখানে শেষ করতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।